আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে আসছে দিনাজপুর বোর্ডের 5 নং যে প্রশ্নটা ছিল সিকিউ, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো আমার কাছে প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্ন দেখে নিই। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আমরা এখানে প্রশ্ন পড়ব। এই যে প্রশ্ন দেখা যাচ্ছে কিনা, এই যে প্রশ্ন আছে, যাদের কাছে প্রশ্ন আছে তারা তো প্রশ্ন দেখতে পারবে, আমাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। তো আমরা দেখলাম এই হলো চিত্র 1, সিরিয়াল নং, সাবজেক্ট নেম 1 2 3 বাংলা ইংলিশ আইসিটি, আর চিত্র 2 হলো সাবজেক্ট লিস্ট বাংলা ইংলিশ আইসিটি, চিত্র 2 এটাই। তো এবার আমরা প্রথম আছে ক নাম্বার পড়ি। ক নাম্বার আছে সার্চ ইঞ্জিন কি। ক নাম্বার সার্চ ইঞ্জিন কি আমরা লিখবো পৃথিবীর অজস্র অজস্র ওয়েব সার্ভার থেকে ওয়েব সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার টুলকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলে। সার্চ ইঞ্জিন বলে। গুগল, ইয়াহু, আল্টাভিস্টা, পিপিলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। আচ্ছা, পৃথিবীর অজস্র ওয়েব সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। আমরা এটুকু লিখবো। 1 নম্বর জন্য আর লেখার দরকার নেই। আমরা গুগল, ইয়াহু, আল্টাভিস্টা ওদের হিসেবে দিতে পারি। গুগল, ইয়াহু, আল্টাভিস্টা আর পিপিলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন লেখার দরকার নেই, তার সংজ্ঞা দিলেই হয়ে যাবে। তো ক নাম্বার কি লিখবো? পৃথিবীর অজস্র ওয়েব সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। আচ্ছা, ক নাম্বার গেল। সেকেন্ড বলেছে কি এইচটিটিপি www.xyz.com.bd এর বিভিন্ন অংশের বর্ণনা দাও, এটা বলেছে। www এর বিভিন্ন অংশের বর্ণনা দাও। তো আমরা বিভিন্ন অংশ দিতে পারি। এবং এইচটিটিপি এভাবে লিখবো। এইচটিটিপি এর পূর্ণরূপ কি জানি আমরা? হাইপার টেক্সট ট্রান্সফার, TRANSFER প্রোটোকল, PROTOCOL। এইচটিটিপি কি? এটা হলো প্রোটোকল। হ্যাঁ, এইচটিটিপি কি? প্রোটোকল। আমরা লিখবো কি যে এর অর্থ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটের মাধ্যমে সাধারণ ওয়েব পেজগুলোকে ট্রান্সফার করতে এই প্রোটোকল ব্যবহার হয়। আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে কি হয়? সাধারণ ওয়েব পেজকে ট্রান্সফার করতে এই প্রোটোকলটি ব্যবহার হয়। আচ্ছা, 2 নাম্বার www মানে কি? www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কি হচ্ছে? হোস্ট নেম। এটা কি হচ্ছে? হোস্ট নেম। www কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কি হচ্ছে? হোস্ট নেম। এভাবে বর্ণনা দেব, যার পূর্ণরূপ কি? www। আচ্ছা, এরপরে এটা XYZ, এটা হলো ডোমেইন নেম। ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস সংখ্যা লিখিত হলে বোঝা কষ্টকর। এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে কোনো সার্ভারের নাম দিয়ে কি বলা হয়? ডোমেইন নেম বলা হয়। হ্যাঁ, ডোমেইন নেম। আর .com এটা কি হলো? টপ লেভেল ডোমেন। এটা হলো টপ লেভেল ডোমেইন। আর বিডি কি? বিভিন্ন কান্ট্রির নাম আর কি। BDAU, বিডি হলো অস্ট্রেলিয়া, এটা হলো দেশের সার্ভার। হ্যাঁ, বিডি কি? বাংলাদেশের সার্ভার। এটা হলো কান্ট্রি কোড। আমরা লিখতে পারি এটা কান্ট্রি কোড। এটি COUNTRY কান্ট্রি কোড নির্দেশ করে। এই বর্ণনা দেখলে আমাদের হচ্ছে একবারে সহজ কথা। HTTP এটা হলো প্রোটোকল। এই www কি? হোস্ট নেম। এটা ডোমেইন নেম। এটা হলো কি? টপ লেভেল ডোমেইন। আর বিডি যেটা আছে এটা কি করে? কান্ট্রি কোড নির্দেশ করে। আমি ব্যাখ্যা দিয়ে দিলে আমাদের হয়ে গেল। 2 এর ভিতর 2। আর 2 মার্কের জন্য আমাদের বেশি বর্ণনা দেওয়ার দরকার নেই।
হয়ে গেল। তাহলে এটা হলো প্রথমে HTTP কি আমাদের হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, www হলো হোস্ট নেম, SYZ হলো ডোমেইন নেম, আর .com টপ লেভেল ডোমেইন, আর ভিডিও হলো কান্ট্রি নেম। আচ্ছা এটা হলো আমাদের খ নাম্বার গেল, এবার আসে গ নাম্বার। গ নাম্বার বলেছে কি চিত্র 1 এর ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো, এটার জন্য HTML কোড বলেছে চিত্র 1। তাহলে এটা শুরু করি HTML কোড। আচ্ছা গ এর HTML কোড, এটা গাঢ় গলা করি, এটা গাঢ় গলা করেছে। তাহলে এবার TH, এবার আসি আমরা HTML হেড, এটার মধ্যে কি থাকে টাইটেল, টাইটেল শেষ, হেড শেষ, বডি। এবার আসবে টেবিল। তাহলে টেবিল বর্ডার আমরা লিখবো টেবিল বিওয়ার, টেবিল বর্ডার সমান ওয়ান আর সেলস SPA, সেলস স্পেসিং সমান 0। টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং কি দেবো 0। এটা তো সব কমন জিনিস, এটা আমরা প্রায় সবসময় দিছি। হ্যাঁ, আর এটা তার হোয়াইট দেওয়ার দরকার নেই, যেহেতু বেশি বড় না সেহেতু হোয়াইট দরকার নেই। এবার সিরিয়াল নাম এবং সাবনেট নেমের কাজ। আচ্ছা এবার টিআর, প্রথমে টিআর আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিই মাঝখানে, অ্যালাইন সমান সেন্টার, যেহেতু ভিতরে নেই সেহেতু আমরা উপরে দিয়ে দিলে আর সমস্যা নেই। এবার সিরিয়াল নেম, সিরিয়াল নাম আর স্টুডেন্ট নেম এটা গাঢ় গলা করে আছে, তাহলে কী হবে এই জন্য হবে TH টেবিল হেডিং, তাহলে হবে SL নং TH শেষ, এরপর হবে TH আবার দিয়ে হবে সাবজেক্ট নেম, আবার টিআর শেষ করে দেব। তাহলে আমাদের এটার কাজ শেষ, প্রথমটার কাজ শেষ। আবার কি দেখবো টিআর অ্যালাইন সেন্টার, লিখলাম। আবার কি করবো টিডি, টিডি দিয়ে কি দেখবো 1, টিডি শেষ, আবার টিডি, টিডি লিখে লিখবো বাংলা, টিডি শেষ, টিআর শেষ। তাহলে দ্বিতীয় 2 লাইন শেষ। আবার টিআর অ্যালাইন সমান সেন্টার। এবার দ্বিতীয় লাইন আসি, দ্বিতীয় লাইন প্রথম লিখবো টিডি দিয়ে তৃতীয় লাইন টিডি 2 স্ল্যাশ টিডি শেষ, আবার টিডি দিয়ে কি হবে ইংলিশ স্ল্যাশ টিডি। আচ্ছা এবার টিআর শেষ, ইংলিশ পর্যন্ত শেষ। আবার জাস্ট আমাদের আইসিটি বাকি আছে ইংলিশ। হ্যাঁ ইংলিশ পর্যন্ত একদম আইসে ক্লিয়ারলি। এবার আমরা এখান থেকে শুরু করবো আবার। আচ্ছা ইংলিশ শেষ, আবার আমরা এখান থেকে শুরু করতেছি, জায়গা যেহেতু নেই এই 3 নাম্বারটা বাকি আছে। আবার লিখি টিআর অ্যালাইন সমান সেন্টার, সেন্টার হলো এবার টিডি লিখে 3, টিডি শেষ। আমরা নিচে লিখবো যেহেতু জায়গা নেই সেটা পাশে লিখে দিচ্ছি টিডি। এবার কি হবে আইসিটি স্ল্যাশ টিডি, টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। এই হলো আমাদের রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড 2025 সালের 5 নং প্রশ্নের গ নাম্বার আনসার। একদম সহজ, বেশি কঠিন না। জাস্ট বলেছে কি চিত্র 1 যেটা আছে এটা কি করতে HTML কোড করতে। HTML হেড টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু করলাম। এই তো সবাই জানি আমরা। টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং 0 এটাও আমরা জানি। আর সিরিয়াল নং আর সাবজেক্ট নেম কি ছিল প্রশ্নে গাঢ় কলা করেছিল, এটা স্পেসিফিক ভাবে দেওয়া ছিল, অন্যান্যগুলো কিন্তু স্পেসিফিক ভাবে দেয়নি বলে আমি আর TH ইউজ করিনি। এই যে এটা কিন্তু একদম স্পেসিফিক ভাবে এই যে ছিল ওই সিরিয়াল নেম, দেখা সিরিয়াল নেম এবং সাবজেক্ট নেম। এই জন্য এটা কি দিছি আমরা দিছি TH সিরিয়াল নেম এবং TH সাবজেক্ট নেম। এবার এই যে টিআর শুরু করলাম সেই টিআরটা কি করলাম আমরা, এই যে টিআর শুরু করলাম সেই টিআরটা শেষ করলাম। আবার টিআর শুরু করলাম ওয়ান আর বাংলার কাজ দেখলাম টিডি 1 টিডি বাংলা শেষ, তাহলে হলো টিআর শুরু টিআর শেষ, তাহলে হলো দ্বিতীয় লাইন শেষ। আবার তৃতীয় লাইন টিআর অ্যালাইন সেন্টার টিডি 2 টিডি শেষ, টিডি ইংলিশ শেষ,
দ্বিতীয় লাইনে কাজ শেষ, টিআর শেষ, আবার চতুর্থ লাইন আসি, তাহলে টিআর অ্যালাইন সেন্টার, টিডি থ্রি, টিডি শেষ, টিডি আইসিটি শেষ, টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। এবার সেই ঘ নম্বর প্রশ্ন বলছে চিত্র 1-কে চিত্র 2-এর মতো উপস্থাপন করা যায়। চিত্র 1-কে চিত্র 1, আচ্ছা চিত্র 1-কে চিত্র 2-এর মতো উপস্থাপন করে করা যায়, বিশ্লেষণ করো। আচ্ছা চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করা যায়, আচ্ছা চিত্র 1 হলো এটা, আর চিত্র 2-এর মতো উপস্থাপন করা যায়, তো চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করা যায়। হ্যাঁ, 2-এর মতো উপস্থাপন করলে আমাদের কি হবে, চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করা যায়। কি বোঝাচ্ছে এটা, 2 দ্বারা কি, চিত্র 2 হলো কি আনোডাল লিস্ট, আচ্ছা চিত্র 2 হলো আনোডাল লিস্ট, এবং চিত্র 1 হলো একটি টেবিল যাতে 1 নং কলামের ডেটাগুলো সংখ্যা দেওয়া আছে। সুতরাং চিত্র 1-কে চিত্র 2-এর মতো উপস্থাপন করলে আনোডাল লিস্ট করলে এটি আনোডাল লিস্টে পরিণত হবে। চিত্র 1-কে অর্ডার লিস্টে পরিণত করা ইস্ট। আচ্ছা চিত্র 1-কে 2-এর মতো, আচ্ছা আমার মাথায় যেটা আসছে সেটা আমি করে দিই, এটা আমাদের গ হয়ে গেল, মুছে দিই। চিত্র 1-কে 2-এর মতো করে উপস্থাপন করতে হবে, চিত্র 1-কে, আচ্ছা চিত্র 1-কে 2-এর মতো অবস্থান, তাহলে এর 2-এর মতো অবস্থান করতে হবে, তাহলে চিত্র 2 হলো আনোডাল লিস্ট, তাহলে এটা আমরা লিখে দিলে হয়ে যাচ্ছে আমাদের চিত্র 2। আচ্ছা চিত্র 2-এর মতো, আচ্ছা চিত্র 1 ঘ, চিত্র 1 হলো টেবিল ট্যাগ এবং অর্ডারড লিস্ট। চিত্র 2 হলো আনঅর্ডার লিস্ট or আনঅর্ডারড লিস্ট। চিত্র 1 হলো কি টেবিল ট্যাগ এবং অর্ডারড লিস্ট, LIST। আচ্ছা আর চিত্র 2 হলো কি আনঅর্ডারড লিস্ট। এবার বলেছে চিত্র 1-কে 2-এর মতো, চিত্র 2-এর মতো উপস্থাপন করা যায়, চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করা যায়, তাহলে 2 নম্বরের HTML কোড লিখতে পারছো, নিচে লিখবো চিত্র 1-কে চিত্র 2-এর মতো উপস্থাপন করার কোডটি নিচে দেওয়া হলো। আচ্ছা এটার HTML ট্যাগ লিখলে হয়ে যাবে, আমরা লিখি প্রথমে আমরা কি লিখি HTML, তারপরে কি লিখি হেডের পরে কি লিখি টাইটেল, তারপরে টাইটেল শেষ করে দিই TITLE, তারপর কি করি হেড শেষ করি, এবার কি লিখি বডি। এবার বডির ভিতরে লিখতে হবে কি, এটা হলো গাঢ় কালো করে আছে, তাহলে আমরা H3 বা H4 দিয়ে লিখবো, H3 দিয়ে লিখবো হলো সাবজেক্ট লিস্ট। আমরা হেডিং আকারে লিখলাম, এবার এই বাকিগুলো আমরা আনঅর্ডার লিস্ট দেবো। UL টাইপ সমান সমান কি লিখবো ডিক্স, DISC ডিক্স। এবার প্রত্যেকদিনটাকে লিস্ট আকারে লিখে দেবো, লিস্ট LI দিয়ে হলো বাংলা, LI শেষ, LI হলো ইংলিশ, LI শেষ, LI হলো ICT, LI শেষ, UL শেষ, বডি শেষ, HTML শেষ। এটা একটুখানি লিখে দেবো, ব্যাস শেষ। আবার একটু পরে চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করা যায়। আচ্ছা চিত্র 1-কে 2-এর মতো উপস্থাপন করতে পারে, তাহলে এটা করতে বলেছে তাই তো, চিত্র 2-এর মতো, তাহলে আমরা চিত্র 2-এর মতো করে দিছি, প্রশ্ন যা বলেছে তাই করেছি, ওটা দেখে নিই। আচ্ছা আবার একটা প্রশ্ন বলি, চিত্র 1 হলো কি বলেছে, চিত্র 1 হলো টেবিল ট্যাগ এবং অর্ডার লিস্ট, টেবিল ট্যাগ এবং অর্ডার লিস্ট। আর চিত্র 2 হলো কি আনঅর্ডার লিস্ট, চিত্র 2 আনঅর্ডার লিস্ট। চিত্র 1-কে 2-এর মতো করে উপস্থাপন করার কোডটি নিচে দেওয়া হলো, চিত্র 1-কে 2-এর মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে HTML হেড, টাইটেল শুরু টাইটেল শেষ হেড শেষ, বডি শুরু
বডি শুরু আমরা এটাকে হেডিং আকারে লিখেছি H3 দিয়ে, সাবজেক্ট লিস্ট দিয়ে H3 শেষ করেছি। তারপর ইউএল টাইপ মানে আনঅর্ডার লিস্ট টাইপ কি ডিক্স ডিআই এসসি, যদি বৃত্ত ভর থাকে তাহলে ডিক্স হয়। আচ্ছা, এবার এই লিস্ট দিয়ে বাংলা শেষ, লিস্ট দিয়ে ইংরেজি শেষ, লিস্ট দিয়ে আইসিটি শেষ, ইউএল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। এই হলো আমাদের দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নের 5 নং প্রশ্ন সলভ। সবাইকে আসসালামু আলাইকুম।